কত মানুষের হক মারিয়া খাইলাই, জমিনের কুটি ডুলাইয়া খাইলাই। হে মুসলমানের মহিলা এবং পুরুষ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যদি কোনো মুসলমানে জমিনের কুটি ডুলায়, জমিনের বাউন্ডারির হট ঠেলা মারে, বাড়ির বাউন্ডারির হট ঠেলা মারে, রাস্তা কাটিয়া আটাইলায়, আল্লাহ রসুলে ফরমাই যা কিয়ামতের ময়দানের সময় কবর থেকে উঠিব, 7 তবক জমিন তার গলার মধ্যে লটকাইয়া দেব হইব। আল্লাহ সেই পরিমাণ শক্তিও তারে দিবা, গাদা লাগাইন টানি টানি লইয়া গিয়া ময়দানে মাশরের হাসি রইব। মরার বাদে যে সময় কবর যাইব, ওই সময় আল্লাহ নবীয়ে ফরমাইরা কবর যাওয়ার লগে লগে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফেরেশতা নির্ধারণ করি লইবা। ও ফেরেশতারে কইবা, যতখান জমিন ঠেলাঠেলি করছে তোমরা মাফ লাগাও চাই, যতখান জায়গা ঠেলিয়া নিছে এই পরিমাণে একটা জাহান্নামের আগুনি, তোমরা আগুনের লুক্কা তোমরা জ্বালাও, আগুনের মুসল তোমরা জ্বালাও। আমার বন্দার পায়খানার রাস্তা পায়খানা বার করন, কিন্তু মরছও নাই বাঁচছও নাই, এই আগুনের মুসল কিয়ামত পর্যন্ত হারানি বার করা হইব। এরপরে ময়দানে মাশরের শাস্তি আরম্ভ হইব। খিতা শাস্তি হইব, আবার চিন্তা লাগাও। নবীজি ফরমাইছেন লাআনাল্লাহু লিমান তাগায়্যারা মানাম আল্লাহর, ও মানুষের উপরে আল্লাহর লানত 24 ঘন্টা হইতে থাকে। মরার বাদে কবর হইব, আর জীবিত অবস্থায় জীবন হইব। যে মানুষের জমিনের কুটা ডুলাইব রে ভাই, এই বেমার আসেনি না নাই? আসেনি না নাই? সরকারি ফটিকুর ফেট কাটিলাও, সরকারি ফেটর ফেট কাটো, যদি ইনো যদি একজনের জমিন বদলাও তো একজনের হক লইয়া মরবাই, আর সরকারি কনফার্ম যদি কাটো তো ই রাস্তা বাই যত মানুষ আনিবা সারার হক আছে, সারার হক কিয়ামতের দিন দিবাই। আমরা এই দোষ নবীজি ফরমাইছে ইমাতাতুল আযা আনিত তারিক, ইমানের ৭৭ থেকে বেশি নবীজি কইছিলা স্তর আছে, এর মধ্যে সারাতনে শ্রেষ্ঠতম স্তর হইল নবীজি ফরমাইছিলা ও পাক্কা ইমানদার, যে রাস্তারে কষ্টদায়ক বস্তুটাকে হেফাজতে রাখবো, রাস্তারে পরিষ্কার করে রাখবো, রাস্তারে প্রসার করে রাখবো। আমরা রাস্তা কাটিয়া বেলাই দিই, বড় আফসুস লাগে, শরম লাগে মিডিয়ার সামনে মাতিতে, যে আমরা অন্য জায়গায় গেলে দেখা যায় তারা রাস্তার হেফাজত করে, আর আমরা আর যদি মাটি পাই না রাস্তার ফেট কাটিয়ে না বিটা বলাই দিই। আসেনি না নাই? আসেনি না নাই? আরে মরার ডর নাই নি একারে, মরার ডর নাই নি একারে, মরবায় মরা লাগবো। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একটা কথা হইল, নবীজিয়ে যদি একজন সাহাবীর লাশরে আটকাইলা, জনাজা পড়লা না, আর আমি ফরর হক কাইয়া মরিতে আমার বিপদ আসেনি না নাই? এখন তো নবী নাই, এখন তো নবী নাই, আর আলিমের লগে তো হুকুম আছে ফড়াইল, তান তো ই পাওয়ারও নাই যে যদি আমি করতাম। সুতরাং নবীয়ে তো আটকাইছিলেন জন্নতি বানাইয়া দিবার লাগিয়া, বলে নাই মাতই না কেনে? আর আমরা মানুষের হক খাইয়া মরি যদি সহায়তা তো হিসাবে ফড়াইয়া দিলাইবা। কিন্তু আজটা দিন পৃথিবীর আলিমগুলো দোয়া করো, হকুল ইবাদ কিয়ামতের দিন আল্লাহ মাফ দিবে না, হকুল আবাদ আল্লাহ মাফ দিবে না। নবীয়ে জানোই নে কথা যে আমি নবীও যদি দোয়া করি যে আল্লাহ কইয়া দিছে, ও নবী হকুল ইবাদর ব্যাপারে তুমি আমার কাছে দোয়া করিও না, নতুবা নবী যে জনতা ফড়াইয়া দোয়া করি দিলাইতা আসিল। আল্লাহ নবীর তরচিব হইল না, না দোয়া তো বাদে হইব, নুরুন আলা নূর, কিন্তু আগে হক আদায় করা লাগবো। হক জমাইয়া থই আমি নবীও দোয়া করতাম না। আসলে তো জনতাই কই এক দোয়া নাই নিবা, মাতো না খেলে আর দোয়া উলি হাজাল মাইয়িত আমরা কই না নি। জনতা যদিও নামাজ কয়, কিন্তু আসলে জনতার এটা সারা কিন্তু মহিতর লাগে একটা দোয়া নাই জি। কিন্তু নবীজি এই নামাজে দোয়া ফরতে রাজি হইছেন না হকর ব্যাপারে। এর লাগি হক কইতে খালি লেনদেন বুঝবাইও না, হক কইতে খালি লেনদেন বুঝবাইও না। মুসলমানের হক বহু ধরনের আছে, আপনার বহু ধরনের হক আছে। এর মাঝে সবচেয়ে বড় একটা হইল লেনদেনের মাত, এটা তো সংকীর্ণ মাত।
আর সবচেয়ে বড় হক হইল মুসলমান হল মানুষের লগর ব্যবহারের হক, যেটা ব্যবহারের হক দেখা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আমার নবী ফরমায় আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানুহুম খুলুকা। থোড়া মাত খান বালা করি বুঝো, থোড়া মাত খান বালা করি বুঝো। নবীজিয়ে সুপারলেটিভ ডিগ্রির আপনার শব্দ ব্যবহার করছেন, ইসমে তফসিলর শেখা আনছেন। কইরা আকমালুল মুমিনিনা ঈমানা, সারা তাকি বালা ইমানদার ও ইমানদার হইবা লিমান আহসানুহুম খুলুকা, যে ইমানদার মহিলা এবং পুরুষ, মা বইন হল, বাপ ভাই হল, জোয়ান হল, যুবতী হল, খান বরিয়া শুনো আল্লাহর নবী কইরা সারা তাকি বালা ইমানদার ও ইমানদার লিমান আহসানুহুম খুলুকা, যার ব্যবহার সবচেয়ে ভালো হবে। আল্লাহর নবী ফরমায় যার ব্যবহার সবচেয়ে ভালো হবে কিয়ামতের ময়দানে সারা তাকি বালা ইমানদার। একবার কও না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুখ দিয়ে আমরা মানুষের কত কষ্ট দেই, ব্যবহার দিয়ে কত কষ্ট দেই, দিল দিয়ে কত কষ্ট দেই, খাসলত দিয়ে কত কষ্ট দেই, চোখ দিয়ে মানুষে কত কষ্ট দেয়। হ্যাঁ, হর লাইনে আমরা মানুষের কষ্ট দেই আর জানি কথা ইজায় মুসলিম হারাম। মুসলমানদের তকলিফ দেওয়া হারাম, হারাম নাই। হারাম থাকি বাঁচাটা ফরজ নাই, মাতই না কেন? হারাম থাকি বাঁচা ফরজ নাই। চুরি করা হারাম, বাঁচিয়ে থাকা ফরজ। মিছা মাতা হারাম, বাঁচিয়ে থাকা ফরজ। সুদ খাওয়া হারাম, বাঁচিয়ে থাকা ফরজ। হ্যাঁ, হর হারাম থাকি বাঁচা ফরজ। নবীজি ফরমায় আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ও মানুষ তো আসল ইমানদার, আসল মুসলমান যার জবানের দ্বারা, যার হাতের দ্বারা, কর্মর দ্বারা, খাসের দ্বারা, কোনো মুসলমানে কোনো কষ্ট পাইল না। যার মুখ হাত থাকি মুসলমান জাতি সালামত থাকলো, এই মানুষ থাকতে বালা মুসলমান। আর আল্লাহ রসুলে আগর হাদিসে কইলা, ও মানুষ সারা থাকি বালা ইমানদার যার ব্যবহার সবচেয়ে ভালো হয়। আমার মা বইন হল, বাপ ভাই হল, বহুত মহিলা হল আছে, তার ব্যবহারের কারণে স্বামী আস্থা জিন্দগি আগুনের গর্বর মধ্যে রে ভাই মাতিয়াও পারে না। হরুতা মরুতা কয়টা গলাত বনি গেছেন, আর এই বেটির ঝিলিয়ক জাড়তে পারে না। এমন একটা আপনার এমন বেটি নীলাও আছে যার কারণে বেটা গরিকান অগ্নিগর্ভ হয়ে যায়। এর কারণে আমার মা বইন হল, খুশ করো, ব্যবহার ঠিক করো। এক মহিলা তার স্বামী নবীজিরে গিয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর হক আমার উপরে কতখান হক আসাই। নবীজি কইলা, গো মহিলা, যদি তোমার স্বামীর শরীরও যদি আস্থা শরীরও আপনার কুষ্ঠ রোগী হয়ে যায়, সারা শরীরও যদি আপনার বরণ আপনার ফুড়া বার হয়ে যায়, আর ফুড়ার থাকি যদি 24 ঘন্টা রক্ত আর ফুস আর পানি বাইয়া পড়ে, আর একজন মহিলা যদি জিব্বাদি ছাড়তে থাকে, তাই স্বামীর যদি স্বামীর জিব্বাদি ছাড়তে থাকে, তবু একজন মহিলার স্বামীর হক আদায় হইত না। আমার মা বই নকল ইটা বলা শর্ট টেম্পার, ইটা ফট করে চিড়ি যায়, চিড়ি না মাতই না কেন? ফট করে চিড়ি যায়। ধৈর্য অবলম্বন করো। বেটিন তোর স্তর ওলা আছে পৃথিবীর মধ্যে। আল্লাহ পাকে যত বেটাইন্তর মাত মাতিছেন, আর কোরআন শরীফ আল্লাহ পাকে দুই বেটিরে আগলাইয়া জন্নতর ঘোষণা দিয়েছেন। একবার হও সুবহানাল্লাহ। হ্যাঁ, দুই বেটিরে আল্লাহ দিয়েছেন। একজন খে হযরতে আসিয়া এই জন্নতি নাই, মাতো না খানে, আর হযরতে মারিয়াম। হও সুবহানাল্লাহ। বেটিন তোর স্তর অত ঊর্ধ্বে আছে, হযরতে মারিয়াম জন্নতি, দুনিয়ার তাকতে আল্লাহ জন্নতের ঘোষণা দিয়েছে। হও সুবহানাল্লাহ। কিন্তু ইমানের পরীক্ষা দেওয়া লাগছে মরিয়মে, হযরতে মরিয়মে ইমানের পরীক্ষা দেওয়া লাগছে। এমনি বিরাট পরীক্ষা দেওয়া লাগছে, এমনি হইতো নয়। এর লাগে মা বই নকল, তোমার স্বামীর জীবন তোমার পরীক্ষা, তুমি স্বামীরে শান্তি রাখতাই। আল্লাহর নবী ফরমাইছেন কিয়ামতের হাদিসের মধ্যে,
আল্লাহ রসুলে ফরমাইছে দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়ার সব বস্তু মানুষের লাগি একটা সম্পদ, পুরুষের লাগি বাড়ি ঘর সব কিন্তু সম্পদ, সারা তার লাগি শান্তির লাগি আল্লাহ বানাইছে। কইয়া নবী যে ফরমাইছে ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, সবচেয়ে বড় সম্পদ হইল একজন নেককার পুণ্যবতী পর্দাশীল দিনদার মহিলা রে ভাই। একবার কোন সুবহানাল্লাহ। এখন এটা মাতো গেলে মাত লম্বা হয়ে যায়। দিনদার মহিলা আপনি এখনো বইতা, এই মহিলা যদি বেপর্দা হইতে দিনদার হইছেন মাতই না কেন? যে মহিলার উপরে ভিতরে আল্লাহর ডর পয়দা হইব, এই মহিলা স্বামীর নাফরমানি করতে পারবে না, পারবেন তোরা ফিকির করিয়া দেখো। এখন কইবা বলে আইস তো মলি সাহেব খালি স্বামীর মাত মাতিয়া গেলা গিয়া। নবী যে ফরমাইছেন আগর হদিস, নবী যে ফরমাইছেন ও মুসলমান, আমি আগে কইছি নবী যে ফরমাইছেন সবচেয়ে ভালো ইমানদার হইবা জান ব্যবহার সারাদিনে ভালো হইব। কইয়া নবী যে হদিসের বাকি অংশ কইরা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম, আর সারা তাকি ভালো ইমা উম্মত এই উম্মত হইবা জান যার স্ত্রীর গেছে ভালো হইবা। সুবহানাল্লাহ। তো উম্মতের মাঝে আমরা ভালো হওয়ার দরকার আছে না নাই? আর মানুষের লগে ব্যবহার করিয়া সারাদিনে ভালো ইমানদার বনার দরকার আছে না নাই? এখানে এমনি হইছে না, কারণ স্ত্রীর গেছে বালাওয়ালা খাইন কঠিন বস্তু আসমানের তলে জমিনের উপরে পুরুষের লাগি আর কিচ্ছু নাই। মাত বুঝা গেছেন? ওরা হানা খোলা আসমানের তলে আর জমিনের উপরে এক পুরুষের লাগি তার স্ত্রীর গেছে চরিত্র স্বামী বোনা, এর চেয়ে বড় পরীক্ষা আর কিচ্ছু হইতে পারে না। কারণ এটা তার লাগি সবচেয়ে বড় পরীক্ষা, সবচেয়ে বড় পরীক্ষা। কারণ স্ত্রী জাতি শর্ট টেম্পার, এর আকল কম, আকলের কারণে কোনো সময় এমন মাত মাতিব তোমার জিন্দগির খামাই বেকার করে দিব রে ভাই। উদাহরণ স্বরূপ বেটা আসলো বিদেশ, আইতে সময় তো আইতে বিদেশ থেকে আইতে সময় বহুত ইলা হয়ে যায়, যাইতে 30 আর আইতে খাতা বালিশ ইলা হয় না। তো বেটার ওলা কারবার বনি গেছে বেঙ্গলোর গিয়া, আইতে সময় খাম পয়সা করি নাই, আইয়া রাইত মোটামুটি করে হামাইছে, বেটির লইয়া গসন লাগাইছে, কিছু বিস্কুট বাস্কুট আনছে, আর আপনার আইয়া আল্লে বেটিয়ে হয়ে যায় আল্লাহ খিলা আইলা তুমি খিলা গছ লাগাইছে। ও সময় বেটা এখন হাই রে খায় ওলা সুন্দর সুন্দর বান্দরের ফুতুলতা দেখলাম রাস্তার, কইসলাম তোমার লগে আনমু, কিন্তু খারবার পয়সা নাই পারছি না। বেটিয়ে কইল ইত্যাদি কিতা করতায়, তুমিও তো আমার কাছে সবচেয়ে বড় বান্দর। মাত বুঝা গেছে নি? সচাই তাই লগে বান্দর নি বেটাই, ও তো আকলের কমজোরি এইখান কইছে না নি। তাই তো খুশি জিততেও কইছে, কিন্তু খর কিতা বুঝবাইছে না, আকলের দিমাগও কিছু কমজোরি আছে নি না নাই? মাতো না কেন? এর লাগি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আকল দিমাগও তার কমজোরি আছে। তাকসিরনাল লাআন ওয়া তাকফুরনাল আশির, এরা ইলা করব, এরা তোমার লগে লানতান করব, এর কারণে সংযম করিয়া ইনো যদি তুমি বালাই মুহাম্মদ বনি যাইতে পারো, তোমার স্ত্রীর গেছে বালা হইতে পারো, ও পরীক্ষা যদি তুমি পাস দিলাও, আমি নবী সার্টিফিকেট তোমারে দিয়ার তুমি সবচেয়ে ভালো উম্মত হইবা। সুবহানাল্লাহ। এর অর্থ ইকার নাই বলে কইসন বালা হইতাম তে ওগুরে লইয়া আমরা কার্টুন দেখার যাই গিয়া, বিশাল ব্যবসার যাই গিয়া, যেটা তাই কই ওলা বালা হইছি জানি না। আল্লাহর হুকুম আর নবীজির তরিকা সামনে রাখা লাগবো না নি? মাথা করে লাগবো না নি? বেপরদা বানাইয়া বালা হওয়া যায় না। ইয়াদ রাখছো, তুমি যদি মঠবর কোনো বেলা তোমার স্ত্রীর লগে করো, তাহলে তোমার এই স্ত্রী তোমার লাগি জাহার নামর স্বভাব বনব। স্ত্রীর তুমি পরিমত দুষ্টি করা লাগবো। এর লাগি নবী যে ফরমাইছেন আহবিব হাবিবাকা ইয়াওমান মা, আহবিব হাবিবাকা ইয়াওমান মা আসা আন ইয়াকুনু বাগীযাকা গাওলাম মা। মানুষের লগে দুষ্টি করো, তাই স্ত্রীর লগে করো, বাপর লগে করো, ভাইয়ের লগে করো, যার লগে করো, আহবিব হাবিবাকা ইয়াওমান মা, তুমি ওলা বুঝতি করো, পরিমিত সরিয়ে ওভারটেক করিও না। ওলা কুটুমরা লাগাইছো আর বেটির লগে করতে 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 সারা আতে বড়ে বিতরে চিত্রে সারা দিন লাগিলে থোড়া বেড়া লাগিতে কৌটো উঠাই দিব দিয়ে মার, ঠিক আছে? পরিমতে সরে হইতো যাক মাত কথাটা যাকে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আফরাইন্তর গেছে আমার ও আমানত রাখিয়া যাইতাম সাইয়ার ও যা মাগরিব থেকে ওয়াজ শুনছো আল্লাহু আকবার খালি সার্চ করো ব্রেইনে বলা বারবার সার্চ করো নিজে নিজের সার্চ পড়ে যাও বস ইনশাআল্লাহ সার্চ করতে করতে হেদায়েতের রাস্তা খুলিব একবার হও না সুবহানাল্লাহ জানো তুমি নামাজ পড়া লাগে জমাত পাই না মনি সাহেব কইছেন তো জমাতে না পড়লে কুফরি কাম করি আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নামাজ ছাড়ি দিলে কুফরি কাম করি আর সাফ নবী যে ফরমাইতরা ও মানুষে যারা আপনার আজান হলো মসজিদে জমাত হইল না ইগে মুনাফিকি কাম করে দিল কুফরি কাম করে দিল আমি নবীর জানে করার জ্বালাই শেষ করে লাইতাম আমার নবীর ওলা দুঃখ লাগে যার এটা নবী যে সারা বয়ান খতরা ওখানে মাথার সামনে আনো চিন্তা করো আমি নবীজির উম্মত হিসাবে নবীজির দুশ্মন বনি যাই আর আমি আর কোনোদিন নমাজ ছাড়িতাম নাই বেনমাজি মরি যাই জাহান্নামে যাইমু সুদ খাইলাই জাহান্নামে যাইমু বেপর্দা মরি যাই খেরর দোয়া খামাইতো না দুজখো যাইমু ফরার মাল খাইয়া মরি যাই আমার বিপদ আছে আমার কবর খেয়েও যাইতা নাই ওগুলা সার্চ পড়ি যাও হেদায়েতের রাস্তা খুলি যাইব রে ভাই আমরা ওয়াজ শুনি সার্চ করি না জানা আছে নমাজ পড়তাম পারি না জানা আছে পর্দা করতাম পারি না জানা আছে বড় হক মারতাম পারি না আল্লাহু আকবার ওয়াজকুর ওয়াজ শোনার বাদে যদি লেনদেন করার লগে তোমার বাকি শিখি থাকে মৌত খার কোন সময় আছে জানো না রে ভাই জেলা ভারত তুমি ওগুলা মারি লাও নতুবা তুমি মরি যাও যদি লেনদেন লইয়া মধ্যে নজর ওয়াজ রাখো লেনদেনেরা বেটির নবীন বেটার নবী যে যেন পড়াইছেন না আমি মরার বাদে তো খালি ফুয়াইনতে বাইয়াইনতে কইবা খেও মারছো না জমিন থইয়া গেলে বেশিয়া খেও দিচ্ছ না হে দেখবো বাবার জন্য আমরা ঋণ মারি যদি ছয় এই জমিন তোমার দেবা লাগবো আর এই জায়গা তুমি লাখ লাখ টাকা ভাইয়ার হে তোমার ঋণ মারছো না আর কসম খুদার সাফ মাত হইল কিয়ামতের ময়দানও যেদিন আসর ধরে তুমি মসর ধরে উবা করাইব আর কইব আল্লাহ আমার ঋণ লইয়া মশলতার কৌ দিয়া যাইত এই সময় বাপেও কষ্ট নাই ফুয়াও কষ্ট নাই বিবিও কষ্ট নাই কইব তোমার লগে কোনো বিয়াও আমার হইছে না তুমি কি মাত মাতম এখানে কি ওই দিন পাইতা নাই কোরআনের ফয়সালা এর লাগি সার্চ করো ঋণ মারিয়া মরো নবীজি জনজাত খাইছেন মানুষের লগে ব্যবহার বালা করো পর্দা করি মরো আর না জাহান্নামে যাইবাই মানুষের ব্যবহার ঠিক করো নেমাজি বনবার লাগি সার্চ পড়ি যাও নতুবা ব্ল্যাঙ্কেটর তলে তোমার শীতর মৌসুম যাইব গিয়া আজরাইলে দড়ি লাইবা ইজা যা আজালুহুম আল্লাহ কইছে কেউ কাইতে পারছো না আমি আয়াত পড়িছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সারা আমরা মরা লাগবো না না মাতুন না কেন মরা লাগবো না না ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা আল্লাহ কইরা কিয়ামতের ময়দানে উজরত যা কামাইবা তা পাইবা ফেসবুকের খান্দাত বইয়াম আপনার আলীর খান্দাত বইয়া রৌডর খান্দাত বইয়াম আর ফেসবুকের আজকে রাত খাটারায় পাবজি গেমও যেমনে উঠিছে আখটা গেমও যেমনে মাথা হারাইছে ফাগল হয়ে গেছে ফাগল লাগাই খালি দেখবা সাইডু ভাই পুরে নাচে রে ভাই আসেনি না নাই হে গোলাম সব পাইবে ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ কইরা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা যে সময় ভূমিকম্পে লাসা মারবো জমিনে খাফা আরম্ভ করবা আর জমিন রেজা রেজাউয়া ফাটা আরম্ভ হইব ও আখরাজাতিল আরজু আসকালাহা আর জমিনের ফেটো যা বুঝ আছে সারা বার করে দিব ও সময় তাফসীরও লেখছেন আল্লাহর কসম যে জমিনও যে নমক খারাপি তুমি করছো সারা জমিনে আপনার বয়ান করে কুলিয়া দিব সুবহানাল্লাহ বিপদ আছে না নাই হ্যাঁ এর লাগে হুশ করো আর শেষ মিডিয়া লান বাইয়েন তোর এখান নসিহত করতাম সাইয়ার তুমি জানি এগুলারে ওলা লাইনে ব্যবহার করিও প্রায় জায়গায় দেখা যায় হুজুরের ওয়াজ আর বেঠিয়ে বুঝার উবা আসেনি না নাই তোমার সাবস্ক্রাইবার বাড়াইবার লাগি ভিউয়ার্স বাড়াইবার লাগি মলি সাহেবের সামনে এই বেগানা বেঠি কি হ্যাঁ এটা থাকি তুমি জানি বাঁচিও হ্যাঁ এটা থাকি বাঁচিও হ্যাঁ আমার খরচে লাগলে লাগি যাও গিয়ে আমি তো বেডরাও নাই কারণ আমি জানি তুইজ্জু মান তাশা ও তুজিল্লু মান তাশা লাগি যাইতে পারো হ্যাঁ বহুত লাগছন কিন্তু একটা কথা ইয়াদ রাখিও হযরতে আলীয়ে ফরমাইতরা মাত খেয়াল করিও যদি কোনো মানুষের করে কোনো মানুষে অন্যায়ভাবে লাগে আর এই মানুষে যদি ইকান্ডে অজম করে তার ইকান্ডে প্রতিবাদ করার শক্তি থাকে না হদিস কোরআন মাত ছাড়ি দিয়া হযরতে আলীয়ে ফরমাইতরা তাইলে তুমি তাই ডরাও ভয় করো যদি প্রতিবাদ হে করতে না তার ভিতরে আগুন জ্বলে তো এই প্রতিবাদটা স্বয়ং আমার আল্লাহ করবা ওকে আবার নাউজুবিল্লাহ হে করবা আল্লাহ করবা আল্লাহ তো ছাড়ি দেন আগুয়া তুমি আরো থোড়া আগুয়া হ্যাঁ আরো থোড়া আগুয়া
কিন্তু দড়ি লাইব ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। যখন মাওলায় পাকড় দিলাইব, কোন শক্তি সৃষ্টি আল্লাহ করছে না তোমারে ছাড়িয়া দিত রে বা।